মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই সমস্ত ধর্ম মানুষের বানানো, তাই এই সব ধর্মকে সম্মান জানিয়ে ঈদ উৎসবে আমন্ত্রিত হয়ে এক পরিবারের সাথে খুব আনন্দ করলাম। তো সেখানে গিয়ে আমরা কি কি করলাম সবই তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর তোমাদের সকলকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে ঈদ উপলক্ষে তিয়াসের বাবার এক বন্ধুর বাড়িতে আমাদের বিকেলে নিমন্ত্রণ আছে। তো একটু পরে সেখানেই যাব। তিয়াসের বাবা অফিস থেকে আসছে, ও গাড়ি নিয়ে আসছে, বললো তোমরা রেডি হয়ে থাকো, আমি যাচ্ছি, গিয়ে নিয়ে চলে আসবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু এখনও রেডি হইনি। এই ছাদ থেকে জামা কাপড়গুলো তুলতে এসেছি, জামা কাপড়গুলো তুলে নিয়ে যাবো, তারপরে তিয়াসকে রেডি করে তারপরে আমি রেডি হব। সমস্ত কাজ সেরে রেডি হতে একটু দেরি হয়ে গেছিলো। তিয়াসের বাবা চলে এসেছিলো, দিয়ে এসে আমাদেরকে খুব তাড়া দিচ্ছিলো, তাই তোমাদেরকে রেডি হওয়ার টাইমটুকুনি ভিডিও শ্যুট করে দেখাতে পারিনি। তো আমরা এখন ফাইনালি বেরিয়ে পড়েছি। আমরা ওনাদের বাড়িতে চলে এসেছি। এই দেখো আমাদের তিয়াসবাবু যাচ্ছে, আর আমরা এই রুমটাতে বসেছিলাম। দেখো রুমটা কতটা সুন্দর সাজানো গোছানো, খুব সুন্দর রুমটা, আমার খুব পছন্দ হয়েছিল। চলার চিহ্ন যে তার আমারই পাশে রইবে ঘাসে ঘাসে, যে জন ভালোবাসে এমনি করে। তো কোল্ড ড্রিঙ্কস আর চকলেট খেয়ে তিয়াসবাবু এখন খেলা করছে, আর ও কিন্তু এখানে এসে অনেক বন্ধু পেয়েছে, কারণ এটা হচ্ছে ওনাদের জয়েন্ট ফ্যামিলি। অনেক লোকজন যেরকম আছে সেমনি ওরকম বাচ্চাও আছে, প্রায় 3-4টে বাচ্চা রয়েছে। এই যে এখানে একজন রয়েছে, এর নাম স্যারিস। তো স্যারিসের কিন্তু আমাদেরকে খুব পছন্দ হয়েছিল, ও কিন্তু আমাদের কাছ থেকে একদম যেতে চাইছিল না, সবসময় আমাদের সাথে সাথে ঘুরছিল। আর এই যে ভাইয়া এখন সবার হাত ধুয়ে দিল সবাইকে খাবার খাওয়ানোর জন্য, আমাদের খাবার বেড়ে দিচ্ছে। তো ভাইয়া খুব ভালো, আমার খুব ভালো লেগেছে ভাইয়াকে, আর ভাবিও খুব ভালো। তো ওখানে গিয়ে খুব মজা করলাম আর প্রচুর খাওয়া দাওয়াও করলাম। খাওয়া দাওয়া করে আমরা দুজন একটু বসলাম। এই দেখো তিয়াস এখন গাড়ি চালাচ্ছে, আর এরপরে আমরা একটু বাইরে দিয়েও গিয়েছিলাম। বাইরে এটা হচ্ছে ওনাদের উঠোন, উঠোনের মধ্যে দেখো তিয়াস ওর বন্ধুদের সাথে কত খেলা করছে, ও খুব মজা করছিল। স্যারিসের কিন্তু আমাদেরকে খুব পছন্দ হয়েছিল, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। ও দেখো ওখানে খেলা করতে করতে আমার কাছে চলে এলো, দিয়ে আমার ব্যাগ নিয়ে খেলা করছে। তিয়াস আবার সেটা দেখতে পেয়ে ও আবার দেখতে এলো যে আমার মায়ের ব্যাগ নিয়ে কি করছে, একটু দেখে আসি। তো ওনাদের কাছ থেকে শুনছিলাম স্যারিস নাকি প্রচন্ড দুষ্টুমি করে, ওর ভাই বোনেদেরকে নাকি প্রচুর মারধর করে, তাই জন্য ওকে আতঙ্কবাদী বলে বাড়ির সবাই। তো আমাদের তো সেরকম কিছুই মনে হয়নি, খুব শান্তশিষ্ট ছিল আমাদের সাথে। এরপরে আমরা একবার ছাদে গিয়েছিলাম, ওখান থেকে পাহাড়টা খুব সুন্দর লাগছিল, এমনকি পাহাড়ে থাকা বাড়ি, রাস্তাঘাট, গাছপালা খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। ওখানকার লোকেশনটা সত্যি খুব সুন্দর। তিয়াসের বাবার কাছে যাকে দেখতে পেলে উনি হচ্ছেন ভাইয়ার মা, উনি তো আমাদের সাথে প্রচুর গল্প করছিলেন, আর এখন ছাদ থেকে ওনাদের জমি বাগান এগুলো আমাদেরকে সব দেখাচ্ছেন। আর নিচে আসতে দেখলাম ভাবি এখন বাচ্চাদেরকে স্নান করাচ্ছে, এখন তো প্রচন্ড গরম, সেই জন্য দুবেলা ওদেরকে স্নান করানো হয়। আর এই যে তিয়াস বাবু দেখছে, ও ভাবছে হয়তো যে একটু যদি স্নান করতাম তাহলে ভালোই হতো, কিন্তু এখন তো স্নান করলে হবে না, আমাদের বাড়ি ফেরার টাইম হয়ে আসছে। চলো বাড়ি যাওয়া যাক।
এই সবুজ বর্ডারে ঘেরা জায়গাগুলো দেখছো না, এগুলো হচ্ছে মিলিটারি ক্যাম্প। আখনুরে তো প্রচুর মিলিটারি ক্যাম্প রয়েছে, রাস্তার দুই পাশে শুধু ক্যাম্প আর ক্যাম্প। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির সকলকে ভালো রেখো।